আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় সবাইকে স্বাগত। আচ্ছা, জ্ঞান অর্জনের পথে আমাদের সবচেয়ে বড় বাধা কি হতে পারে বলুন তো? প্রাচীন গ্রন্থ আর ঐতিহাসিক দলিলগুলো ঘাটলে দেখা যায় শেখার ক্ষেত্রে মানুষের ভেতরে চিরকালই এক ধরনের কুণ্ঠা বা দ্বিধা কাজ করে। আজ আমরা ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলবো। কিভাবে এই মানসিক বাধাগুলো জয় করে সত্যের সন্ধান করা যায়। চলুন শুরু করা যাক। ঠিক আছে, চলুন একেবারে বিষয়টির গভীরে প্রবেশ করি। মুজাহিদ রাহিমাহুল্লার একটি অত্যন্ত শক্তিশালী উক্তি দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। তিনি বলেছেন, লাজুক এবং অহংকারী ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারে না। কথাটার গভীরতা একটু ভেবে দেখুন তো। এই ছোট্ট একটা বাক্যের মধ্যেই কিন্তু শেখার পথে আমাদের সবচেয়ে বড় দুটো মানসিক বাধার কথা একদম স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। আমাদের প্রথম পয়েন্ট, লজ্জা এবং জ্ঞান। ব্যাপারটা আসলে কি জানেন? আমাদের দুটো প্রবৃত্তি, এই অহংকার আর লজ্জা, অনেক সময় কিন্তু আমাদের খুব জরুরি কিছু প্রশ্ন করা থেকে আটকে দেয়। অহংকার থেকে আমাদের মনে হয়, আরে আমি তো সব জানি। আর অন্যদিকে লজ্জার কারণে মনে হয়, ইস, এই প্রশ্নটা করলে মানুষ কি ভাববে, সমাজ কি বলবে। আর ঠিক এই দ্বিধাগুলোর কারণেই কিন্তু চারপাশে পৃথিবীর সম্পর্কে একদম সঠিক আর বাস্তবভিত্তিক জ্ঞান লাভ করা আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। এবার চলুন আমাদের দ্বিতীয় পয়েন্টে যাই, একটি সাহসী প্রশ্ন। এখন এই জায়গাটার সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো, আমরা এখানে একটা ঐতিহাসিক ঘটনার একেবারে মূল আরবি লিপিটা দেখতে পাচ্ছি। সহিহ বুখারীর ১৩০ নম্বর হাদিসের এই বর্ণনায় মূলত তিনজন ঐতিহাসিক ব্যক্তিত্বের কথা উঠে এসেছে: উম্মু সুলাইম, উম্মু সালামা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত শত বছর ধরে একেবারে নিখুঁতভাবে সংরক্ষিত একটা গুরুত্বপূর্ণ কথোপকথনের প্রামাণ্য দলিল এটা। ভাবলেই অবাক লাগে, তাই না? এই লিপির প্রতিটি শব্দ তৎকালীন সমাজের একটা দারুণ স্পষ্ট চিত্র আমাদের সামনে তুলে ধরে। তো চলুন এবার এই ঘটনার বিবরণটা একটু বিশ্লেষণ করে দেখি। ঘটনাটা কিভাবে শুরু হয়েছিল এবং কথোপকথনটা ঠিক কোন দিকে গড়িয়েছিল সেটা এখান থেকে বেশ ভালোভাবেই বোঝা যায়। এখানে দেখবেন, নিজের ব্যক্তিগত কুণ্ঠা বা অস্বস্তিকে একেবারে একপাশে সরিয়ে রেখে সরাসরি সত্য উদ্ঘাটনের একটা চমৎকার দৃশ্যপট তৈরি হয়েছে। উম্মু সুলাইম তার মূল প্রশ্নটি করার আগে দারুণ একটা ভূমিকা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহ হক কথা প্রকাশ করতে লজ্জাবোধ করেন না। এটা কিন্তু ভীষণ সাহসিকতার একটা ব্যাপার। অত্যন্ত সাহসের সাথে অথচ গভীর সম্মানের জায়গাটা ঠিক রেখে সামাজিক জড়তা ভেঙে সঠিক জ্ঞান অনুসন্ধানের একটা অসাধারণ উদাহরণ তৈরি করেছিলেন তিনি। ওই ভূমিকার ঠিক পরেই তিনি তার মূল প্রশ্নটি করেন। তার একেবারে সুনির্দিষ্ট প্রশ্নটি ছিল মানবদেহের স্বাভাবিক প্রক্রিয়া এবং ধর্মীয় পবিত্রতা নিয়ে। তিনি জানতে চেয়েছিলেন, মহিলাদের স্বপ্নদোষ হলে গোসল করা আবশ্যক কি না। সামাজিকভাবে এটা অত্যন্ত ব্যক্তিগত বা স্পর্শকাতর একটা বিষয় হতে পারে, কিন্তু শুধু সত্যটা জানার খাতিরে তিনি কোনোরকম রাগঢাক ছাড়াই ব্যাপারটা খোলাখুলিভাবে উত্থাপন করেছিলেন। আমাদের তৃতীয় পয়েন্ট, নবীর উত্তর। এই অন্তরঙ্গ প্রশ্নটার পর যে আলোচনাটি হয়েছিল সেটা আমাদের সবার জন্য ভীষণ শিক্ষণীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটা ছিল একেবারে প্রত্যক্ষ এবং পুরোপুরি তথ্যভিত্তিক। তিনি কিন্তু কোনো রকম অস্পষ্টতা রাখেননি, বরং একটা নির্দিষ্ট শর্ত এবং তার সাপেক্ষে কী করণীয় সেটা একদম পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। তিনি জানালেন, হ্যাঁ, যদি নির্গমন দেখা যায় ঠিক তবেই গোসল করতে হবে। ঠিক এই জায়গাতেই একটা চমৎকার বৈপরীত্য লক্ষ্য করা যায়। উম্মু সুলাইম যেখানে অতটা সাহসের সাথে প্রশ্নটা করেছিলেন, সেখানে পাশে উপস্থিত উম্মু সালামা স্বাভাবিকভাবেই লজ্জায় নিজের মুখ ঢেকে ফেলেন। তিনি অত্যন্ত বিস্ময়ের সাথে জানতে চান যে মহিলাদেরও কি এমনটি হয়। মানে এই ধরনের খোলাখুলি আলোচনা আর বিষয়টা নিজে তাকে সামাজিকভাবে বেশ অবাকই করেছিল। আর এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরে যে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর জন্য একটি জীববৈজ্ঞানিক বাস্তবতার সাহায্য নিয়েছিলেন। তিনি উত্তর দিলেন, হ্যাঁ, তা না হলে তাদের সন্তান তাদের আকৃতি পায় কিভাবে। অর্থাৎ তিনি জেনেটিক্স এবং মায়ের সাথে সন্তানের শারীরিক সাদৃশ্যের বিষয়টি উল্লেখ করে তার উত্তরের যৌক্তিকতা ও সত্যতা বাস্তব দৃষ্টিকোণ থেকে প্রমাণ করলেন। একদম লজিক্যাল একটা পয়েন্ট, তাই না? মূল পাঠ্যে একটা নির্দিষ্ট আরবি বাগধারার ব্যবহার রয়েছে, তোমার ডান হাতে মাটি পড়ুক। পুরো ব্যাপারটা সঠিক বোঝার জন্য এর সাংস্কৃতিক প্রেক্ষাপটটা জানা কিন্তু বেশ জরুরি। আসলে এটা মূলত কারো কথার মৃদু বিরোধিতা বা খণ্ডন করতে ব্যবহৃত সেকালের একটা সাধারণ প্রবাদ ছিল। এর অর্থ হল, এতে কোনো কল্যাণ অর্জিত হবে না। তবে এটা কিন্তু কোনো আক্ষরিক অভিশাপ নয়, বরং কথোপকথনের একটা ভাষাগত স্টাইল মাত্র। আমাদের শেষ পয়েন্ট, সত্যের সন্ধান। তো এই পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই চমৎকার উক্তিটি।
তিনি ওই মহিলাদের প্রশংসা করে বলেছেন, আনসারি মহিলারাই উত্তম, লজ্জা তাদেরকে ইসলামিক জ্ঞান অন্বেষণ থেকে ফিরিয়ে রাখতে পারেনি। ব্যাপারটা দারুণ না? যে কোনো ধরনের সামাজিক লজ্জার চেয়ে সত্য অন্বেষণকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টিকে এই কথাটা দারুণভাবে সুপ্রতিষ্ঠিত করে দেয়। এই ঐতিহাসিক ঘটনা থেকে আমরা মূলত 3টি বড় শিক্ষা পাই। প্রথমত, প্রকৃত জ্ঞান অর্জন করতে চাইলে নিজের ব্যক্তিগত অহংকারটাকে সবার আগে দূরে সরিয়ে রাখতে হবে। দ্বিতীয়ত, বস্তুনিষ্ঠ তথ্য বা ফ্যাক্ট জানার ক্ষেত্রে লজ্জাকে কোনোভাবেই বাধা হতে দেওয়া যাবে না। আর সবশেষে, সত্য সবসময় সর্বজনীন এবং বাস্তবভিত্তিক। এই আধুনিক যুগে দাঁড়িয়েও যে কোনো বিষয় শেখার ক্ষেত্রে এই শিক্ষাগুলো কিন্তু সমানভাবে কার্যকর। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। একটু ভাবুন তো, বর্তমান যুগে জ্ঞান অর্জনের ক্ষেত্রে এমন কোন বাধা বা সামাজিক ভ্রান্ত ধারণাগুলো রয়েছে যা এখনও আমাদের ওই জরুরি প্রশ্নগুলো করতে বাধা দিচ্ছে। প্রাচীনকালের এই ঐতিহাসিক পাঠ আমাদের বর্তমান চিন্তাধারাকে কিভাবে আরও শানিত করতে পারে সেটা ভেবে দেখা সত্যি খুব দরকার। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের নতুন কিছু ভাবতে সাহায্য করবে।